আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলের এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সময় হলো বিকেল 4টে, আর এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে আমরা ঘরে ফিরে যাব। তো রাত 8টার দিকে ট্রেন আছে। তো এখন তো 4টে বাজছে, এখনও 4 ঘন্টা টাইম আছে। তো জোরদার একদম প্যাকিং চলছে। অনেক কিছুই বাড়ি পাঠিয়ে দিয়েছি প্যাকিং করে আগেই। আর যে মোটামুটি কিছু আছে সেগুলো আমরা ট্রলি ব্যাগেই নিয়ে যাব। তো ছেলে মেয়েকে রাস্তাতে ঝাল কিছু তরকারি খেতে পারবে কি না পারবে সেই জন্য একটু আলু ভাজা বানিয়ে নিলাম। তেলে ভাজা করেছি হালকা একটু তেল দিয়ে। আর সাথে 2 বোতল জলও ভরে নিলাম, কারণ এইটুকু যে বাসে যেতে হবে সেখানে আমার ছেলে মেয়ে যদি জল তেষ্টা পায় তখন এটা খাবে। পরে তো অনেকটা রাস্তা যেতে হবে, 2 বোতল জলে আমার কিছুই হবে না, কিনে কিনে অনেকটাই খাওয়াতে হবে। তো তবুও হাতে নিলাম, বাচ্চা আছে আর আমার জল নিয়ে যাওয়া অভ্যাস, সাথে একটুকু জল থাকা ভালো। ব্যাগপত্র সব কিছুই গোছানো হয়ে গেছে। দুপুরবেলায় আজকে আর ঘুমাইনি, ঘুমালে হয়তো অনেক দেরি হয়ে যাবে সব কিছু প্যাকিং করতে, এই জন্যই। তো দেখো রান্নাঘর একদম পুরো ফাঁকা করে দিয়েছি, আর কিছুই নেই, শুধুমাত্র এই থালা আর গ্লাসটা যেটাতে আলু ভাজা বানিয়েছি টিফিনটা, এটা এখনো ব্যাগে ভরতে বাকি আছে। তো এই যে আরেকবার পুরো সব কিছুই ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ নোংরা হয়ে থাকবে হয়তো, এই জন্যই। আর গ্যাসটা তো পরিষ্কার করেই রেখেছিলাম দুপুরবেলায়, তবুও ওই যে আলু ভাজা বানালাম ওর জন্য আরেকবার গ্যাসটাকেও মুছে দিলাম। আমরা আজ চলে যাব, পরশু দিনই অন্য আরেকজন আমাদের রুমে চলে আসবে। তো তারা বলেছে যে কিছু জিনিস রেখে যেতে ঘরের মধ্যে, তো বেশ কিছু রেখে দিয়েছি। আর যে সবজি মশলা যা কিছুই বা রেখে বেঁচে ছিল সব কিছুই রেখে দিয়েছি। তার মধ্যে থালা বাসনও কিছু কিছু রেখে দিয়েছি, আর বাকিগুলো আমরা এখন সব কিছুর ব্যাগে ভরে নিয়েছি, ট্রলি ব্যাগে। তবে এই যে আমার আর একটা আর কি পিট ব্যাগ, এটাতে একটা থালা আর একটা গ্লাস ওটা নিয়ে নিলাম, যাতে আমার ছেলে মেয়েকে খাওয়ানোর সময় টুক করে পেয়ে যায়। তো দেখো থালা বাসন সব কিছু ধুয়ে রাখা আছে, যেগুলোতে আজকে দুপুরবেলায় রান্না করেছি। খুব অল্প সংখ্যকই বাসন রেখেছিলাম। একটা ভাত রান্না করার জন্য হাঁড়ি, একটা কড়াই, এটা রেখে যাব, কিছু কিছু আবার কিছু কিছু নিয়ে যাব। তো এই যে থালা বাজার যে সিঙ্কটা, প্রতিদিনই আমি এখানে কত কাজ করতাম, তো সেই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। এইসব জায়গাগুলোই কিন্তু অনেকটাই মিস করব। দেখো সব কিছু একদম সবসময় পুরো চকচকে ঝকঝকে করেই রাখতাম, কোনো জায়গা যে সরকারি ঘর আমার না সেই হিসাবে কোনোদিনই ভাবিনি, সব সময় পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। তো আলু ভাজা বানালাম, আলু কেটেছি, তারপরে যে আলু ভাজাটাকে ঠান্ডা করেছি থালাতে, সব কিছু এখন ধুয়ে নিচ্ছি। আর যে আমার কোটো কাটাগুলো ছিল সব কিছুই আগের দিন ধুয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে আজকে একটা কোটো ফাঁকা হয়েছে, কারণ আমার ছেলে মেয়ের একটুখানি হরলিক্স ছিল, সেটা আজ খাওয়া হয়ে গেছে। তো কোটোটাকে ধুয়ে রেখে দেবো, ভাবলাম যদি ফেলে দিই পরে আরেকজনকে সব কিছু কোটো কাটে আবার জোগাড় করতে হবে, কিনতে হবে, তারপর চাল ডাল কিছু রাখতে পারবে, যেমনটা ঠিক আমাকে করতে হয়েছিল। এসে সব কিছু কোটোকাটি আবার আলাদাভাবে কিনতে হয়েছিল। তো ভাবলাম সব কিছু যদি ধুয়ে রেখে যাই তাহলে যে আসবে সে এগুলো সব কিছু ইউজ করতে পারবে। আর খুব বেশি দিন পর তো আসবে না, এ তো পরশু দিনই আসবে, ওগুলো খুব খারাপও হবে না, সব কিছু সুন্দর হয়ে থাকবে। তো এই যে থালা বাসনগুলো এখন ধুয়ে নিলাম। বিকালবেলা হাজব্যান্ডকে চা বানিয়ে দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম। তারপরে যে ছেলে মেয়ে দুধ খেয়েছিল, সব কিছুই এখন ওগুলোকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তো এই যে কোয়ার্টার ছেড়ে চলে যেতে হবে, প্রচুর কষ্ট লাগছে, মনে একদমই ভালো লাগছে না। তবে উপায় নেই, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদেরকে সব কিছুই মেনে নিতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে। হাজব্যান্ডের অন্য জায়গার পোস্টিং, সেখানে আমাদের আর যাওয়া হবে কিনা সন্দেহ আছে। তো যদিও বা নিয়ে যাওয়া হয় তখন হয়তো নিয়ে যাবে, কিন্তু এখনই তো আর নিয়ে যাওয়া হচ্ছে না, এই জন্য আমাদেরকে আগে বাড়িতেই রেখে দেবে। তো এখন ধৈর্য ধরে অপেক্ষা করে বসে থাকতে হবে, যদিও বা ভাগ্যে থাকে, নসিবে লেখা থাকে যাওয়া, তো হবে, না হলে কিন্তু এখন ঘরেই থাকতে হবে। এই যে কোয়ার্টারটা, এটা আমার নিজস্ব কোনো সম্পদ না হলে ওই জায়গাটাকে এতটা আপন মনে হয়, ছেড়ে চলে আসছি তো মনে হচ্ছে যেন আমার খুব আপন একটা জায়গা ছেড়ে চলে আসছি। বিয়ের সময় যেমন মায়ের ঘর থেকে শ্বশুর ঘরে যেতে হয়, তখন ঠিক যেরকম কষ্ট লাগে, ঠিক সেই রকমই কষ্ট লাগে আবার কোয়ার্টার ছেড়ে ঘরে ফিরে চলে আসতে। কিন্তু কিছুই করার নাই, সবটাই মেনে নিতে হবে, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হবে। কোনো সময় ভেঙে পড়লে চলবে না, সব সময় শক্ত হয়ে থাকতে হবে।
কিন্তু আমি নিজেকে নিজে বোঝাতে পারিনি। অনেক সময় আমার কান্না চলে আসছিল। আমার হাজবেন্ড আমাকে বারবার বোঝাচ্ছিল যে এত পাগলামি করলে হবে না, সবাই তো চলে যাচ্ছে, সবাই আবার পরে আসবে, তখন আসা হবে, এত মায়া, তো সব কিছুতে মায়া বসালে চলবে না, এরকমই বলতো। ব্যাগপত্র সব কিছুই গোছানো হয়ে গেছে। ব্যাগগুলিকে আমি বাইরে রেখে দিলাম যাতে আমরা ড্রেস পরেই এখান থেকে ব্যাগগুলো নিয়ে নিতে পারি। আর পুরো ঘরটা সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি, একদম যেমন আমরা এসেছিলাম, যেমন ফাঁকা ছিল আমরাও ঠিক সেই রকমই ফাঁকা করে দিচ্ছি। কোনো কিছুই বাড়তি থাকছে না। বাড়তি থাকছে না বলতে আমি যেটা এবার রেখে যাচ্ছি, ওই যে বালিশ কিনেছিলাম আমরা, সেগুলো নিয়ে যাব না। তো এই বালিশগুলোকে এখানে আলমারিতে রেখে দিয়েছি, যেহেতু আমার ছেলে মেয়ে দুটো বালিশ লাগতো, সাইডে একটা দিতে হতো, একটা মাথায়, তার জন্য 4টে বালিশ ছেলে মেয়ের জন্যই ছিল, আবার আমাদের জন্য দুটো, তো 6টা বালিশ ছিল। তো বালিশগুলোকে রেখে দিতে হয়েছে, এগুলো নিয়ে যাওয়া সম্ভব না। আর এই তোষক ছিল, এটা তো সরকারিই ছিল, তো এটাকে তুলে একটু ওপরে রেখে দিলাম যাতে ধুলো না পড়ে। এমনিতে 2 দিন পরে এলেও একবার তো ধুয়ে নিতেই হবে, আমি সুন্দরভাবে ধুয়ে রেখেছি। তবুও আমরা যখন এসেছিলাম তখন কভারগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কে ইউজ করেছে কি না সেটা তো আর কেউ জানবে না, তবে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে ঘরে ঢোকা ভালো। তো দেখো আবার কোনাকুনি সব কিছু থেকে অনেকটা নোংরা বের হয়ে গেছে। তো এই যে নোংরা, এটা কিন্তু আর আমি কালকে তো আর থাকবো না, আর কালকে কিন্তু এই কাঁচরা ফেলা গাড়িগুলো আসে, তো আমি এটাকে একটা ছোট ডাস্টবিনে রেখে আমি বাইরে রেখে দিয়েছিলাম। আমার পাশের রুমে যে দিদিটা আছে তাকেই বলেছিলাম যে কালকে যখন কাঁচরা ফেলা গাড়ি আসবে তখন সেটাকে ফেলে দিতে। আমার ছেলে মেয়ের ড্রেস ফ্রেস সব কিছু রেডি করে রেখে দিয়েছি, পরিয়ে দেব। আর সাথে কটা সবজি বেঁচেছিল, তো সবজিটাও রেখে দিলাম যাতে তারা এসে ব্যবহার করে নেবে বা ফেলে দেবে, যা ইচ্ছা করবে। আর এই কটা থালা বাসন কিন্তু এখানেই রেখে দিলাম। তো এখন তো আমাদের ঘরে চলে যাওয়ার বের হওয়ার টাইম হয়ে গেছে, রাত 8টা মতো বাজছে। এখানেই বাস এসে দাঁড়াবে আমাদের, আর্মি যে বাসগুলো হয় সেগুলোই। তো সবাই অনেক কষ্ট পাচ্ছিল, অনেক কান্নাকাটি করছিল, তাদেরকে দেখে আমার অনেক কান্নাকাটি চলে আসছিল। তো সেই সময় ভিডিও করা হয়নি, তবে এই যে একটা ছবি তোলা হয়েছে, সবাই গ্রুপে দিয়েছিল, তো সেটাই আমি শেয়ার করলাম। আর্মি বাসগুলোতে 10 মিনিট এলেই কিন্তু স্টেশন পাওয়া যায়। তো আমরা স্টেশনে এখন চলে এসেছি, ব্যাগপত্র সব কিছুই রাখা আছে। আর এই যে সামনে একটা কি সুন্দর লাল রঙের ট্রেন যাচ্ছে। আমাদের ঘর থেকে সবসময় ট্রেনের আওয়াজ শোনা যেত, আর ভাবতাম যে আমরাও ঘরে যাব, কিন্তু আস্তে আস্তে সময়টা চলে এলো, কিন্তু আনন্দ না লেগে প্রচুর কষ্ট লাগছে। তো এই যে দেখো ট্রেন, আর আমরা স্টেশনে বসেছিলাম, তারপরে আমার হাজব্যান্ড খাবার নিয়ে এসেছে, আর আমরা এর মধ্যে ট্রেনেও বসে পড়েছি। তো ট্রেনটা এখনও ছাড়েনি, ছেড়ে দেবে এর মধ্যে। তো আমার ছেলে মেয়ে দেখো ট্রেনের মধ্যেও খেলনা নিয়ে খেলছে। তো খেলনাগুলোকে বুদ্ধি করেই কিন্তু পিট ব্যাগের মধ্যে নিয়েছিলাম, যাতে অনেকক্ষণ ট্রেনে বসে থাকতে হবে, তখন শুধু হয়তো ফোন দেখতে চাইবে কিংবা বিরক্ত করবে আমার ছেলে, এই জন্য অনেকগুলোই খেলনা ব্যাগের মধ্যে নিয়ে ট্রেন একটু পরেই ছেড়ে দেবে। আর আমার হাজব্যান্ড খাবার নিয়েও চলে এসেছে, এই যে তন্দুরি রুটি, পনির, সাথে একটা সবজি। তো আমরা খাওয়া দাওয়া করে নেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।